হ্যালো গাইজ, নমস্কার। আমার নাম রনিত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল রেইনবো রিয়াকশনসে। ফাইনালি আমি রিয়াক্ট করতে চলেছি ধূমকেতুর অফিসিয়াল টিজার আর ওর একটা গানে। তো আপনারা সবাই অনেক দিন ধরে আমাকে বলে যাচ্ছেন প্লিজ রিয়াক্ট টু ধূমকেতু, আর আমি একটু লেট করে ফেলেছি, বাট ফাইনালি আই এম হিয়ার অ্যান্ড আই এম গোইং টু রিয়াক্ট টু দিস বিকজ অফ অল ইউর রিকোয়েস্টস। So Dhumketu is bringing us back the evergreen magical pair of Dev and Shubhashri. এই সিনেমাটা অ্যাকচুয়ালি অনেক দিন আগে রিলিজ করার কথা ছিল, কিন্তু ওরা কোনো কারণে ওটা রিলিজ করতে পারেনি, আর ফাইনালি ওরা এখন রিলিজ করতে চলেছে। এই সিনেমাটা ডিরেক্ট করেছে কৌশিক গাঙ্গুলি আর রিলিজ করবে 14th August 2025-এ। Not only this movie, I'm going to react to the first song, that is Gaane Gaane, যেটা আর একটা highly suggested video. So let's do this. ফিল্মে কাস্টে আছে দেব, শুভশ্রী গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, চিরঞ্জিত চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি। স্টোরি and screenplay and dialogue কৌশিক গাঙ্গুলি। Let's jump right to it. Oh, music Anupam Roy, of course. Here we go. Official teaser in 3, 2, 1 and go. Headphone on. গত 9 বছর ধরে শুধু পালিয়েই বেড়াচ্ছি। আমি কোনো দোষ না করেও মৃত্যু আমাকে ঘর ছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি সারা মৃত্যুকে আর ভয়ই পাই না। কে তুমি? তুমি কে? সিনেমা একটা হিরো ভিলেনকে আইন টপকিয়ে কুপিয়ে মারলেও সে হিরোই থাকে, আর আমরা মাঝখান থেকে ভিলেন হয়ে যাই। খুব ইন্টারেস্টিং। ওকে, আমার থটস ভীষণ ইন্টারেস্টিং মনে হচ্ছে, প্রচন্ড ইন্টারেস্টিং মনে হচ্ছে। আই থিঙ্ক দেব ইজ গোয়িং টু গিভ অ্যানাদার ভেরি পাওয়ারফুল পারফরমেন্স হিয়ার এখানটায়। সো আমার যেটা মনে হয়েছে, স্লোলি অ্যান্ড স্টেডিলি যেই ধরনের মুভিজ দেব চুজ করছে আর ভেরি ইন্টারেস্টিং, ভেরি নাইস, ভেরি ইন্টেন্স, অ্যান্ড যেখানে ওনাকে নিজের অ্যাক্টিং ট্যালেন্ট দেখানোর আরও বেশি স্কোপ দেবে। নিজের প্রোডাকশন হাউস খোলার পর থেকে আরও সেরকম সিনেমা দেব চুজ করছে যে সিনেমাগুলোতে অ্যাকচুয়ালি আরও বেশি চ্যালেঞ্জিং রোলস উনি করতে পারছেন, অ্যান্ড দ্যাট ইজ ভেরি গ্রেট। দ্যাট ইজ হোয়াট উই নিড অ্যাজ অ্যান অডিয়েন্স, রাইট? তো আমি বলবো না যে আমি ফুললি স্যাটিসফাইড। আই থিঙ্ক হি হ্যাজ স্টিল আ লট অফ পোটেনশিয়াল। এমন কিছু রোলও করতে পারে যেখান থেকে আরও বেটার উনি নিজের স্পেশালি ওনার ডায়লগ ডেলিভারি যেভাবে উনি কথা বলেন সেই জিনিসগুলো আরও বেটার হতে পারে। অ্যান্ড আই থিঙ্ক অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলো আরও বেটার হতে পারে। বাট আই এম স্টিল সো হ্যাপি কি স্লোলি অ্যান্ড স্টেডিলি হি ইজ চুজিং রোলস যেগুলোকে ওনাকে চ্যালেঞ্জ করছে, যেটা কি আর একটু বেশি কমফর্ট জোন থেকে বেরোতে ওনাকে হেল্প করছে। অ্যান্ড দিস লুকস লাইক ওয়ান অফ দোজ রোলস। আমি যতটুকু দেখলাম দেখে মনে হচ্ছে হি ইজ ডুইং এ ফ্যাবুলাস জব হিয়ার। কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর, অফকোর্স হি ইজ সাচ আ ফিনোমিনাল ডিরেক্টর। ওনার মুভিজের আমি যত কথা বলবো, যত প্রশংসা করবো তত কম। এমন টাইপের মুভিজই উনি বানান যেখানটা কি অ্যাক্টার্সরা পুরোপুরি সাবমিট করে দেয় নিজেদেরকে। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা রোলের জন্য। যখন তুমি প্রিপেয়ার করছো, যদি তুমি ওইটাতে বিলিভ না করো, যদি তুমি সেই রোলটায় না ঢুকে যাও, তাহলে লোকেরা তোমাকে বিশ্বাস করতে পারবে না অ্যাজ অ্যান অ্যাক্টর, রাইট? তোমাকে মনে করবে যে ও ইউ আর জাস্ট অ্যান অ্যাক্টর প্লেইং দ্য রোল। দেয়ার আর বাঞ্চ অফ অ্যাক্টার্স আই ক্যান টক অ্যাবাউট যারা কি দেখে সিনেমাটা মনে হয় ও ইটস জাস্ট দেম প্লেইং দেমসেলভস ইন দ্য মুভি, অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এই টাইপের গল্পের জন্য তোমাকে ফুললি নিজেকে ডেডিকেট করে দিতে হবে, যেটা কি আমি দেবের কাছ থেকে দেখতে পাচ্ছি, which is amazing. I'm glad he's choosing a role, challenging roles like this. এই সিনেমাটা অনেক দিন আগের, বাট স্লোলি অ্যান্ড স্টেডলি আমরা দেখেছি আরও কিছু সিনেমা যেখানটা কি Dev is taking up the challenge, which is great.
and appreciated. আমার ভীষণ মিস্টিরিয়াস আর ইন্ট্রিগিং লাগলো ওনার যে দেবের যে ট্রান্সফরমেশন অ্যাজ দিস ওল্ড ম্যান, হোয়াট ইজ গোয়িং অন? উনি কি ডিসগাইসে আছেন? উনি কি সত্যি বুড়ো হয়ে গেছেন? হোয়াট ইজ গোয়িং অন? ইজ দিস আ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট স্টোরি? What happened to Shubhoshri, ওনার wife? And we could see a lot of problems in their story, love story. They got married, but আর্মিতে থাকার জন্যই ওনাকে কি পোস্ট করা হয়েছে একটা বাইরের দেশে, যেখান থেকে অনেক রকমের প্রবলেমস চলছে, মোস্ট প্রবাবলি কাশ্মীর। আই ক্যান সি অনেক রকমের টেনশনস যেটা থাকে তার থ্রুতে ওই লাভ স্টোরিটা। সো ইটস লাইক আ লাভ স্টোরি অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ ওয়ার, যেটাকে আমরা আগেও দেখেছি। What is it about? This is still very interesting. যতটুকু ওনারা টিজারে দেখিয়েছে, ইটস ভেরি ইন্টারেস্টিং, আর আমাকে ডেফিনেটলি অনেক বেশি ইন্ট্রিগ করেছে, যাতে আমি আরও জানতে চাই এই মুভিটার ব্যাপারে। পারফরমেন্সেস, এভরিবডি ইজ ডুইং এ গ্রেট জব। শুভশ্রী, দেব, রুদ্রনীল, সোফার যাদেরকে আমি দেখলাম সোফার, সবাই খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে, ইন্টেন্স পারফরমেন্স দিচ্ছেন। ইট লুকস লাইক দ্য সাবমিটিং টু দ্য রোল। এটাই আমার দরকার ছিল। Very promising, very promising. Let's react to the song Gaane Gaane. ঠিক আছে, গানটা গেয়েছে অরিজিৎ সিং and Shreya Ghoshal. Music and lyrics Anupam Roy. Let's jump right into this. Here we go. In 3, 2, 1 and go. पापा मम्मी के लिए बेस्ट गिफ्ट सारेगामा कारवा। রূপা আর বেশ ইয়াং লাগছে দুজনকে, এখানে কি অনেকদিন আগের গল্প, রাইট? তখন ওদের প্রাইমে ছিল। আসলে শুভশ্রীকে তো প্রচন্ড ইয়াং লাগছে, খুব মিষ্টি, দুজনকেই খুব মিষ্টি লাগছে একসঙ্গে। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালোবাসা করো না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। নিশ্চয়ই দার্জিলিং বা দার্জিলিং, সিকিম, শিলং এইসব সাইডে শুট করা হয়েছে ডেফিনেটলি। আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি যা। সবই যখন গেছো বুঝে, নাও না নিজের জবাব খুঁজে, যাও না বাবা আর তো পারি না। এই দেখো আজ বিকেলের গায়ে সোনা লেগে আছে গুঁড়ো গুঁড়ো মেঘেদের আনাগোনা, তুমি কেন কিছু দেখেও দেখছো না? আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালোবাসা করো না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। সুন্দর মাউন্টেন্স, আমি হিউজ ফ্যান অফ। তো এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে, তুমি শুধু এড়িয়ে গেলে রোজ। হতে পারে সত্যি
সব রং ফেলে দিয়ে তোমার রঙেই শুধু ভুলে গেছি দিন গোনা তুমি কেন কিছু বুঝেও বুঝছো না গানে গানে যদি তোমার মনের কথা আমার মনের কাছে পৌঁছে যায় হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই এর বেশি কিছু আশা করি না নাইস তোমার চেঞ্জ হয়ে গেল রোল গানের ভাষা পড়ি না এর বেশি কিছু আশা করি না তোমার গানের ভাষা পড়ি না গানে গানে যদি খুবই খুবই মিষ্টি গান তুমি জানো তোমরা সবাই জানো যদি অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল একসঙ্গে কখনো কোনো গান গাইতে আসবে গানটা সত্যি খুব ম্যাজিক্যাল হবে খুবই মিষ্টি খুবই কিউট হবে আই লাইক দ্য ফ্যাক্ট কি এটা গানটা পুরো সিচুয়েশনের ওপরে বেস করে বানানো হয়েছে যেখানটাকে আমি দেখতে পাচ্ছি শুভশ্রী রেগে রয়েছে শুভশ্রীর ক্যারেক্টার অ্যান্ড দেবের ক্যারেক্টার মানানোর চেষ্টা করছে আর কথাটা কাইন্ড অফ ব্যান্ডারের থ্রুতে গানটা তৈরি করা হয়েছে দুজনের মাঝখানে একটু রাগারাগি হচ্ছে শুভশ্রীকে মানানোর চেষ্টা করা হচ্ছে খুনসুটি হচ্ছে ইউনো অভিমান করেছে শুভশ্রী তো আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে যখন ক্যারেক্টার ড্রিভেন সংস হয় যখন কি অন দ্য স্পট একটা গান আমি অ্যাপ্রিসিয়েট করি অ্যাজ ম্যাচ অ্যাজ এ বলিউড ফ্যান আই অ্যাম টলিউড ফ্যান আই অ্যাম যেখানটা কি পাহাড়ের মধ্যে রোম্যান্স করছে শাড়ি পরে ঠান্ডার মধ্যে শীতের মধ্যে -7 ডিগ্রিজের মধ্যে আই অ্যাপ্রিসিয়েট দ্যাট আই অ্যাম এ হিউজ সাকার ফর দ্যাট বাট আই অলসো অ্যাপ্রিসিয়েট দিস কাইন্ড অফ সিচুয়েশনাল সংস যেখানটায় গানটা অ্যাকচুয়ালি গল্পটাকে এগোচ্ছে নট দ্য আদার ওয়ে রাউন্ড তো দিস ইজ দ্য কাইন্ড অফ সং আই এনজয় যেখানটায় দুটো ক্যারেক্টার একে অপরের সঙ্গে এঙ্গেজ হচ্ছে কথায় কনভারসেশনে আর গল্পটা এগোচ্ছে ভেরি সুইট ভেরি কিউট দুজনকে খুবই মিষ্টি লাগছে একসঙ্গে দেখতে অনেক দিন পরে ওদের অনেক বছর আগের সিনেমা একটা অন্যরকমের চার্ম রয়েছে অন্যরকম একটা ইনোসেন্স রয়েছে দুজনের ফেসে লোকেশনটা খুবই সুন্দর অপূর্ব নিচে কমেন্ট করে বলবে কোথায় শুটিং করেছে এক্স্যাক্টলি বিকজ দিস লুকস লাইক সামওয়্যার ইন দার্জিলিং অর সিকিম অর শিলং or somewhere else but definitely mountain area north east এর দিকে কোথাও ওটার জন্য আরো বেশি মিষ্টি লাগছে গানটা শুনতে আর অফ কোর্স তারপরে vocals angelic vocals of Shreya Ghoshal and magical vocals of Arjit Singh perfect composition beautiful composition খুবই মিষ্টি একটা গান আর মিষ্টি কেমিস্ট্রি আমি এক্সাইটেড মুভিটার জন্য নিচে কমেন্ট করে বলো আপনারা কতটা এক্সাইটেড এই মুভিটার জন্য আর শুভশ্রী আর দেবকে এতদিন পরে আবার একসাথে দেখে কেমন লাগছে আপনাদের লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আমাকে হেল্প করুন 50K সাবস্ক্রাইবার মার্ক পৌঁছাতে আপনাদেরকে আবার দেখবো আমি দেখা করবো আমি ততক্ষণের জন্য চাও